রাধে রাধে জানিয়ে আজকে আবার একটি নতুন পুজোর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, আর আমার ব্যালকানিতে এই পরিমাণে জল জমে গেছে। আজ প্রায় একটানা 3 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে নন স্টপ, আর সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও হচ্ছে, যার কারণে ব্যালকানির এই অবস্থা। আর দেখেই বুঝতে পারছো যে কতটা জল, পুরো জলে জলাকার হয়ে গেছে, ব্যালকানিতে এসে দাঁড়ানোও যাচ্ছে না। আর একটা কোণায় তো পুরো জল জমেছিল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে কোণাটা দেখতে পাচ্ছ, এই কোণাটাই কিন্তু এত পরিমাণে জল জমে থাকছে, মাঝে মাঝে এসে জলটাকে আবার ছাড়িয়ে না দিলে জল যাচ্ছে না। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম, আর এখানে কিন্তু গোপাল সোনাদের নেই, কারণ আজকে সকাল সকাল গোপাল সোনাদের ঘুম থেকে তুলেই কিন্তু আমি জানলার এখানে বসিয়ে দিয়েছিলাম একটু বৃষ্টি দেখার জন্য। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর এখানেই সকালের ব্রেকফাস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দেখো বেশ কিছুক্ষণ কেটে গেছে, তো দুপুরবেলায় স্নান করাবো, দুপুরের সেবা দিতে হবে, সেই জন্য গোপাল সোনাদেরকে আবার নিয়ে মানে আমার সিংহাসনে আর কি, মানে ঠাকুরের সিংহাসনে রেখে দিলাম। তো এক এক করে দুই ছোট্ট গোপালকে, রাধারানীকে, সবাইকেই কিন্তু আমি নিয়ে এসে রেখে দিচ্ছি। আজ হচ্ছে একাদশী, তো একাদশীর পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। একাদশী বলেই কিন্তু সকালবেলায় প্রসাদে কিন্তু আমি হচ্ছে কিশমিশ আর বাটার দিয়েছিলাম। একাদশীর দিন ফলই দিতে হয় প্রসাদে, আর আমি ফলই দিয়ে থাকি, আর মাঝে মাঝে সাবুটা দিই। তো দেখো তারপরে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেটা সবচাইতে খারাপের বিষয় হলো সেটা হচ্ছে এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ফুলও তোলা যাচ্ছে না। আর ফুল তোলার টাইমটাই না এত বৃষ্টি হচ্ছে, বেরোনোই যাচ্ছে না। তো ফুল ছাড়াই কিন্তু এই 2 দিন আমি পুজো দিচ্ছি, কিছু করার নেই। তো ঘর মোছার পর চলে এসেছি। তো আজকে দেখো আমার সাবুটা ভেজাতে একদম খেয়াল নেই, যা বৃষ্টি হচ্ছে বাইরে, তো অনেক কিছুই মনে থাকছে না। তো ফল দিয়েই দেবো, যেহেতু আজকে একাদশী। তো এর মধ্যে যে কটা ফল আছে এগুলো শেষ হলে আবার ফল নিয়ে আসবো একসাথে। মানে আগের ফল থাকতে থাকতে নতুন ফল এনে রাখি না, কারণ একসাথে এত বেশি ফল থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপর ফলগুলোকে ঢেকে রেখে দিলাম। আর তারপর চলে এসেছি দেখো প্রদীপটা ধরিয়ে নিতে। আমি সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এবার পুজোটা শুরু করব। তো ভালো করে দেখো থালাটা ধুয়ে নিলাম, কারণ থালার উপরে ওই ধূপের গুঁড়ো, তারপরে প্রদীপ থেকে ওগুলো পড়ে, তো তো অনেকটা নোংরা হয়ে যায়। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে না, বেশি বৃষ্টি হলে দেখবে মন মেজাজ কিছু ভালো লাগে না। তো যাই হোক পুজো শুরু করতে হবে, তো পুজো দেওয়ার পরে মনটা একটু বেশ হালকা হালকা লাগে। তো এখানে হচ্ছে প্রদীপ ধরিয়ে তার থেকে আমি আবার ধূপ ধরিয়ে নিলাম। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি প্রদীপ থেকে ধূপ কেন ধরালাম, আসলে কিছু করার ছিল না। আমার দেশলাই ফুরিয়ে গেছে, মানে ফুরিয়ে যায়নি, মানে তখন হাতের কাছে পাচ্ছিলাম না, বাড়িতে আছে, আমার আবার খুঁজে নিয়ে আসতে হবে। গোপাল সোনাদের স্নানের জায়গাটা আমি রেডি করছি। দেখো একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম, আর আজকে প্রচণ্ড মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর জলটাও মারাত্মক ঠান্ডা, সেই জন্য খুব মানে অল্পের উপরেই স্নান করাবো গোপাল সোনাদের। তো দেখো 4জনকেই বসিয়ে নিয়েছি, জামা কাপড় সব খুলে দিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে না বাইরে, আর আমার ব্যালকনির পাশেই ঠাকুর ঘর, তো সেই জন্য জানি না কতটা ভালোভাবে আজকে ভিডিওটা তোমাদের সাথে দিতে পারছি, তবে চেষ্টা করেছি। আর ওয়েদারটা যখন এরকম থাকে না, তখন ভিডিও কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো হতে চায় না, তবুও লাইট জ্বালিয়ে ভিডিও করেছি। বাইরেটা তো পুরোটাই সেই রাতের সন্ধ্যের মতো অন্ধকার হয়ে রয়েছে। তো গোপাল সোনাদেরকে স্নান করানোর পর সমস্ত হাত পা মুছিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ড্রেসও পরিয়ে নিলাম। গোপাল সোনাদের ড্রেসগুলোও কিন্তু শুকাতে চাইছে না, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, নিজেদের জামা কাপড় তো শোকাচ্ছেই না, গোপাল সোনাদের জামা কাপড়ও কিন্তু কিচ্ছু শোকাচ্ছে না। তো এই সিম্পলের উপরে পরিয়ে দিলাম। তোমরা ভালো করেই জানো আমার ডেইলি ব্লগগুলো যারা খেয়াল করো, যে আমি কিন্তু গোপাল সোনাদের ভারী জামা কাপড় খুবই কম পরাই।
আজকে একাদশীর দিন আমার হচ্ছে একটু ফুলের মালা গেঁথে দেওয়া উচিত ছিল, তো ফুলই পাইনি, মালা গাঁথবো কী করে বলো, আর বাইরে বেরোতেও পারিনি যে ফুল কিনে নিয়ে আসবো। তো ফাইনালি দেখো গোপাল সোনাটা রেডি, আর পুচকু দুটোকে আজকে একটু জুয়েলারি পরিয়ে দিয়েছি, মন হলো যে একটু পরিয়ে দিই। আর রাধারানীর হাতে চুড়ি দুটো পরিয়ে দিচ্ছি, আর পাশে কিন্তু বড় গপ্পু সোনাকেও রেখেছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই পারফিউমটা। তো আজকে আমার পারফিউম দিতে মনে ছিল না, তো সিংহাসনে বসানোর পরে ভাবলাম এবার একটু এই পারফিউমটা রোল অন করে দিই। তো বড় দুজনকে দেওয়ার পরেও কিন্তু ছোট দুজনকেও দিয়েছিলাম। তারপর ভোলানাথকেও সুন্দরভাবে স্নান করিয়ে নিলাম। আজকে একটু সিম্পলের উপরেই ভিডিওটা শেয়ার করছি, এই জন্য আর ডিটেলসে সব কিছু দেখালাম না। তো ভোলানাথকেও দেখো প্রপারভাবে আমি ঘি, মধু, চন্দন সব কিছু মাখিয়ে কিন্তু স্নান করিয়ে নিয়েছি, সাথে নন্দীকেও। তারপর ভোলানাথের আসনে ভোলানাথকে রেখে দিলাম। এবার এই যে বেলপাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তামা অথবা পিতল হবে হয়তো। তো আমি যখন বেলপাতা পাই না তখন আমি এটা দিয়েই দিই। কিছু করার নেই, প্রত্যেকদিন বেলপাতা ম্যানেজ করাও যায় না, আর আজকে তো ফুলই নেই আমার কাছে, শুধুমাত্র ওই তুলসী পাতা দিয়েই পুজো দিচ্ছি। আর মহেশ্বরকে তো তুলসী পাতা দিতে নেই, মা লক্ষ্মীকেও তুলসী পাতা দিতে নেই, তবে গোপাল সোনাদের তো তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ হয়, তাই না? এবার জায়গাটায় যেহেতু গোপাল সোনা ভোলানাথ সবাইকে স্নান করিয়েছি, তো জায়গাটা সুন্দরভাবে কিন্তু আমি আর একবার মুছে নিচ্ছি। আর ওটা হচ্ছে কর্পূরদানিটা আমার মাজতে হবে, তো একটু কেমন কালচে কালচে হয়ে গেছে। এখানটায় জল শঙ্খটাই দেখো জল দিয়ে আমি রেখে দিলাম। তারপরে দুটো আসন পেতে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আজকে পুজোটা আমি দিয়েছি, মানে অন্য দিন যতটা দেরি হয় আজকে একটু তাড়াতাড়ি দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এই যে ফলও কেটে নিয়েছি একাদশীর, আর এখানে হচ্ছে একটু তুলসী পাতা আমি দিয়ে দিলাম। তো তুলসী পাতাটাও শেষ হয়ে গেছে জানো তো, তো যা ছিল টুকটাক সেগুলো দিয়েই দিলাম। আর যেহেতু একাদশী দ্বাদশী তুলসী পাতা ছিঁড়তে নেই, মানে তুলতে নেই আর কি গাছ থেকে। তারপরে যথারীতি আমি আরতি করে নিলাম সুন্দরভাবে। পুরো আরতিটা আজকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তারপরে কিন্তু আমার ফোনে একদম চার্জ ছিল না, তো ভিডিওর মোড অন হচ্ছিল না। দেখেছো নন স্টপ বৃষ্টি, আর বালতিতে গোপাল সোনাদের এক বালতি জামা কাপড় হয়েছে। তো এইগুলো ভাবলাম আজকে এখানেই মেলে দিই, অন্য দিন ব্যালকানিতে দিই, ও ব্যালকানিতে হালকা যা রোদ আসে তাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই ঘরের ভিতরেই মেলে দিচ্ছি। দেখো ছোট্ট ছোট্ট জামা কাপড় তো, কিন্তু যেহেতু গেঞ্জি জামা কাপড় এই জন্য শোকাতেই চাইছে না। তো এই যে দেখো এতগুলো জামা কাপড় মেলার পরেও কিন্তু আরও বেশ কিছু ছিল, তো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে 4 গোপাল সোনার জামা কাপড়। তারপরে আবার ঠাকুর ঘরে এসে বালতিটা রাখলাম, তো প্রসাদ নিবেদন করে চলে গেছিলাম। এবার প্রসাদটা তুলে নেব, ভিডিওটা আর বড় করছি না। রাধে রাধে।